मत रो बेटी। विक्रमदा, विक्रमदा, ओ विक्रमदा, কি ব্যাপার লাইনে বেরোবে না? চুপচাপ ছিলে কালো বেরোলি, আজও কি বেরোবে না? না রে, শরীরটা ভালো নেই। আচ্ছা, বাইরে মেঘলা বৃষ্টি হতে পারে। কি নে ধর টাকা। চা, তুই খেয়ে নে। গুড়ে সত্যি তোমার কেমন এই গুড়ে? শোন শোন, রিকিকে বলবি যে আমি খেতে যাব না। খেতে যাবে না? বলে দেবো। আচ্ছা देख बारिश आ रही है। चलिए रे, चलो अच्छा, मासी। मैं जाती हूँ। बरसात में हमसे मिले तुम सजन, तुमसे मिले हम बरसात में। গুলো ওদিকে কই কোন দিকে রে? ও এইদিকে। আরে মাসি, মাসি দরজা খোলো না। আরে মাসি, আরে তোর বাবা কি হলো? কি ঠান্ডা বিরাজ? ও মাসি, আরে মাল দাও না আমার হলো। দয়া করে তোমরা যাও, এখানে ওসব কিছু পাওয়া যায় না। সে কি রে? এই তো কদিন আগেই তো খেয়ে গেলুম। মাসি নেই। আরে মাসি নেই তো কি হয়েছে? তুমি তো আছো। আরে মাল দাও না, ঠান্ডায় জমে যাচ্ছে। একটু গা গরম করার ব্যবস্থা করো। দরজা খোলো, ওড়িয়ে ঢুকে যাবো। আরে কি হলো? আরে দরজা খোলো না মাসি। তোমরা মানুষ না জানবার, লোকে শান্তিতে মরতেও দেবে না। এই, ঘরে ঢুকছো কেন? আরে, আরে, তোমরা বেরো, বেরো এখান থেকে। শুনুন, তাড়াতাড়ি ফিরবেন, বেশি রাত করবেন না। কেন? হোটেলে আর খেতে হবে না, আজ থেকে আপনি আমার এখানেই খাবেন। দেখো ওরা এসে চিড়িয়া। আরে সীমা, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তোর মাটা মরে গেল শুনে বড্ড কষ্ট লাগলো। তোর কোনো চিন্তা নেই, ম্যানেজার বাবুকে বলে তোর বাগানের কাজের ব্যবস্থা করে দেবো। আয় আয়, ম্যানেজার বাবুকে সেলাম কর। আয়, আরে আয় না। আমার সঙ্গে কথা বল। আরে তুই কে বে? আমি কে সেটা তোদের এই চামচেগুলোকে জিজ্ঞেস কর। আপনি নিশ্চয় স্বনামধন্য ম্যানেজার, এই টি গার্ডেনের গডফাদার। তা আপনার এই কুত্তাগুলোকে একটু ভালো করে মাংসের হাড় চাট এগুলো খাওয়ান, নাহলে লড়বে কি করে, আপনাকে বাঁচাবে কি করে? কথাটা অবশ্য ঠিকই বলেছ। আর এতে হাড়ে ফুটো আছে, খাচ্ছে যাচ্ছে আর গতর করছে। তোমার চেহারাটা তো বেশ। তুমি কি কাজ করো? গাড়ি চালাই। আমাকে চেনো? আপনার সম্বন্ধে আমি অনেক কথা শুনেছি। সীমার জন্য আপনার খুব চিন্তা না? ওকে চাকরি দিতে চাইছেন, আমাকে একটা চাকরি দিন না।
চাকরি, হ্যাঁ এই কথাটা আমার মনে থাকবে। ধন্যবাদ। তোমার সাহস আছে এই কাঁচা বয়সে জীবনটা হাতের মুঠোয় নিয়ে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাও, আর রুটটাও বড় ভয়ঙ্কর। পথের বাঁকে বাঁকে বিপদ ওত পেতে আছে। রাস্তার বাঁকে যে বিপদগুলো ওত পেতে আছে তাদের বলবেন আমি তৈরি আছি, আর আপনার শত্রুর লিস্টে আমার নামটা লিখে রাখবেন আর 3 গুনবেন। চলে চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। কেন? ওদের সঙ্গে ঝগড়া করলে এখানে টিকতে পারবে না। ওদের এই চুপচাপ চলে যাওয়া আমার ভালো লাগছে না। না, তোদের কিচ্ছু করতে হবে না, ও আপনা আপনি পাহাড়ি পথে হারিয়ে যাবে। এক কাজ কর, পাগলাকে গাড়ি নিয়ে রুটে নামিয়ে দে। ভাইটিকার মস্তিতে থাকবে সবাই, ওকে বলবি 10 মাইলের কাছে শুধু একটু ছুঁয়ে দিতে, কোনো প্রমাণ যেন না থাকে। আমি বাগডোগরা থেকে ফিরে এসে শুনতে চাই কাজ হাসিল হবে স্যার। তুমি নামো। কেন? যা বলছি শোনো, তুমি তাড়াতাড়ি নামো এখান থেকে, বাড়ি যাও। যাও এখান থেকে, তুমি তাড়াতাড়ি যাও, সোজা বাড়ি যাও। এসো এসো জুলি, এতদিন বাদে তোর মনে পড়লো। বসো বসো। রোজই তোর বাবাকে বলি শুদ্ধ শুদ্ধ কেন মেয়েটাকে কলকাতায় ফেলে রেখেছো, এই সবই তো তোর মা। তুই জানিস আমি কত একা। আজ যদি আমার বংশের কেউ থাকতো তোকে বহু করে ঘরে তুলতাম। আবার সব কথা আজ ভাইফোঁটা ভুলে গেছো? না না, ভুলিনি। তোর পচাই তো আমি বসে আছি। সত্যি। স্যার আপনার ফোন। স্যার আমি আসছি। বাহাদুর, মেম সাহেব। তাড়াতাড়ি ফোঁটা দেবার ব্যবস্থা করো। জি মেম সাহেব। হ্যালো, অলেন্দ্র বর্মন স্পিকিং। আমি এখনো বেঁচে আছি। কে তুমি? কি হলো, চমকে উঠলেন কেন? আপনার পাঠানো গুন্ডার দল এখন গভীর খাদের নিচে। দয়া করে এরকম আর কাঁচা খেলোয়াড় পাঠাবেন না। এতদিনে একটা পাকা খেলোয়াড় পেলাম। আমি তোমাকে আবার সাবধান করছি, আগুন নিয়ে খেলার চেষ্টা করো না। খেলা শুরু করেছেন আপনি, শেষটা না হয় আমি করব। শোনো, আমি শুয়ারের বাচ্চা। হ্যাঁ কে স্যার? ছোকরাটা বেঁচে আছে। হ্যাঁ, আমাকে চ্যালেঞ্জ। রমেশ স্যার। রূপধরকে খবর দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।